যে বাবাকে ভ্যানচোর সন্দেহে পিটিয়ে মারা হলো, সেই বাবার ইতিম মেয়েটির দায়িত্ব কে নেবে? নেবে কি এই সমাজ? সেই মেয়েটির কি বিয়ে হবে? প্রিয় অডিয়েন্স, আজ সন্ধ্যায় নূপুরের বিয়ে। বাড়ির উঠানে রঙিন প্যান্ডেল, রান্নাঘরে রান্নার ব্যস্ততা, সবাই আনন্দে মেতে উঠেছে। একটু পরেই তো নূপুরের বিয়ে, কিন্তু এই আনন্দের মাঝে ঘরের বাতাসে গভীর নিস্তব্ধতার সুর বেজে উঠল, কারণ নূপুরের বাবা আর নেই। গত ৯ আগস্ট ভ্যানচোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় রবি দাস সহ তার ভাগ্নি জামাই প্রদীপকে। তার পরের দিনেই ছিল ওই রবি দাসের মেয়ের বিয়ের দিন। এই আনন্দের দিনেই যেন নেমে আসলো এক কঠিন ঝড়। আনন্দের পরিবর্তে আনন্দটা ভেঙে গেল শোকের ছায়ায়, বেদনায় আর বাবার মৃত্যুর কষ্টে। ৩ মাস পরে আজ নূপুরের বিয়ে হচ্ছে। বাবার স্বপ্ন পূরণ হলেও নূপুরের চোখে আনন্দের ঝিলিকের পাশে রয়েছে হাজারো অশ্রু, এবং তার কণ্ঠে রয়েছে হাহাকার। প্রিয় অডিয়েন্স, নূপুরের বাবা রূপলাল রবিদাস ছিলেন একজন পরিশ্রমী মুচি। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কঠিন পরিশ্রম করে যাচ্ছিলেন শুধুমাত্র তার মুখে হাসি ফোটানোর জন্য। তার বিয়ের দিনে তার মেয়ের মুখে হাসি দেখার জন্যই তিনি এত কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু যেদিন তার মেয়ের মুখে হাসি ফুটবে, সেদিনেই তিনি এই পৃথিবী থেকে সমাজের একদল অন্যায়কারী মানুষের ভুলের কারণে এই পৃথিবী থেকে চলে গেছেন রূপলাল রবিদাস। আজ ঘনিরামপুরের একটি উঠোনে বেজে উঠেছে বিয়ের ঢোল, আছে নাচ গান আর হাসির রোল, কিন্তু এই আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে এক অজানা শূন্যতা। সেই ইতিম কন্যার বিয়েতে আছে উৎসব, আছে আনন্দ, এবং সেই সাথে আছে অজস্র কান্না। প্রিয় অডিয়েন্স, রূপলালের কথা আমি বললাম। এই ছিল নূপুরের বাবা, যিনি মেয়েটির বিয়ে অ্যারেঞ্জ করার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে এক জায়গায় তিনি এবং তার জামাই প্রদীপ দুজনে আটকে যায়, কারণ তাদেরকে সন্দেহ করা হয় তারা ভ্যানচোর। এই সমাজের এক শ্রেণীর মানুষেরা থাকে, চোর পেলেই যেন তারা পিটিয়ে তাকে না হত্যা করা পর্যন্ত তারা সেই কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ তারা মুখিয়ে থাকে যে একটি চোরকে তারা পিটাতে পারলেই যেন তারা আজকের এই সমাজের হিরো হয়ে যাচ্ছে। এই সমাজের এই ধরনের মানুষদের আচরণে, এই সমস্ত মানুষের কারণে এখন অনেক ভালো মানুষ জীবন হারাচ্ছে। যেমনটাই না ঘটেছে নূপুরের বাবার সাথে। তাকে সন্দেহভাজন ভ্যান চালক হিসেবে ধরে জনগণ না বুঝে, না শুনে, না জেনে গণপিটুনি দেয়, যেখানে ঘটনাস্থলেই ওপারে চলে যান নূপুরের বাবা রূপলাল রবিদাস এবং তার ভগ্নী জামাই প্রদীপ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা একটা ঘটনা যতক্ষণ না পর্যন্ত সত্যতা যাচাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কারো উপর ঝাঁপিয়ে পড়ব না, তাকে গণপিটুনির হয়রানির শিকার করব না। না হলে এই নূপুরের বাবার মতো আরও অনেকেরই জীবন দিতে হবে। আজকে এই নূপুরের বিয়ে ঠিকই হচ্ছে, কিন্তু ২ দিন পরে নূপুরের বিয়ের খরচ কে বহন করবে? নূপুরের শ্বশুর বাড়িতে কে ভালো খাবার পাঠাবে? কে নূপুরের জামাইকে প্রতি পুজোতে কাপড় দিবে? এমন প্রশ্ন আপনার আমার মনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় অডিয়েন্স, নূপুর বিয়ে করে শ্বশুর বাড়িতে যাচ্ছে ঠিকই, কিন্তু তার মনে এতটা কষ্ট নিয়ে যাচ্ছে যে তার এই বিয়ের জন্য তার বাবা কঠিন পরিশ্রম করে আজকে মানুষের না বোঝার কারণে গণপিটুনির শিকার হয়ে তার বিয়ের দিনেই তিনি এই পৃথিবী থেকে চলে গেছেন। এতটা কষ্ট নিয়ে একটা মেয়ে কি করে
সংসার করবে আপনি ভাবছেন কি? মেয়েটি কি একবারও চিন্তা করতেছে না যে এখন তার দেখাশোনা কে করবে, তার খরচ কে বহন করবে, তার জামাইকে কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে? ইভেন মেয়েটি যদি কোনো বিপদে পড়ে তাহলে এই মেয়েটিকে সহযোগিতা করবে কে? করবেন আপনারা, করবে এই অবহেলিত সমাজ, করবে সেই সমাজের যারা গণপিটুনি দিয়ে নুপুরের বাবাকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আপনারা কোথায় আজকে? আপনারা তো এগিয়ে আসেননি নুপুরের বিয়ের দিনে। আপনারা তো এগিয়ে যাবেন না নুপুরের জামাইকে আদর সোহাগ দিতে। আপনারা তো যাবেন না নুপুরের জীবনটা ভালো হওয়ার জন্য কখনো অর্থনৈতিক সহযোগিতা করতে। তাহলে কেন আপনারা না বুঝে, না জেনে, না শুনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে একেকটি পরিবারকে সারা জীবনের জন্য কষ্টে ফেলে দিচ্ছেন? আসুন আমরা এই সমস্ত অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখি এবং সমাজকে সচেতন করি। প্রিয় অডিয়েন্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, যেন এরকম নুপুরের বাবাকে গণপিটুনিতে জীবন দিতে না হয়।